দুবাইয়ে ট্রান্সগার্ড কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি পেতে কি কি যোগ্যতা লাগে? প্রথমত আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। ইংরেজিতে কথা বলার ক্ষমতা থাকতে হবে, ইংরেজি পড়ে বোঝা, লেখা এবং পড়ার ক্ষমতা থাকতে হবে। কারণ এখানে বিদেশের বাড়িতে বিশেষ করে ইংলিশ এবং হিন্দি ছাড়া অন্য কোনো ভাষা চলে না। আপনার সিকিউরিটি গার্ডের লাইসেন্স নেওয়ার জন্য 5 দিন ট্রেনিং এবং এক্সাম হবে ইংরেজিতে। আপনাকে ইংরেজিতে পারদর্শী হয়ে ইন্টারভিউতে পাস করতে হবে। আপনাকে লিখিত এবং মৌখিকভাবে ইংরেজিতে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। আপনার উচ্চতা কমপক্ষে 5 ফিট 7 ইঞ্চি হতে হবে। পূর্বের সিকিউরিটি গার্ড এর এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার পাবেন। সিকিউরিটি সেক্টরে পূর্বের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। আমি কিন্তু বাংলাদেশে থাকাকালে জি4এস সিকিউরিটি কোম্পানিতে 2 বছর সুপারভাইজার হিসেবে কাজ করে এসেছি। সেই অভিজ্ঞতায় এবং আইডি কার্ড শো করায় আমার হয়তোবা তাড়াতাড়ি হয়ে গেছে। বাংলাদেশে সিকিউরিটি গার্ডকে তেমন মূল্যায়ন করা হয় না। বাংলাদেশে সহজে সিকিউরিটি গার্ডের চাকরি পাওয়া যায়, কোনো প্রকার লাইসেন্সের প্রয়োজন হয় না। কিন্তু দুবাইতে সিকিউরিটি গার্ডের চাকরি নিতে যেমন কষ্ট তেমন অনেক সম্মান এবং মর্যাদাপূর্ণ একটি কাজ। বর্তমানে সব জায়গায় বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা এখনও বন্ধ, কিন্তু ট্রান্সগার্ড কোম্পানি অর্থাৎ আমাদের কোম্পানিতে কখনো ভিসা বন্ধ হয় না। এই কারণে আমি আসতে পেরেছি। কারণ দুবাইয়ের ট্রান্সগার্ড কোম্পানি হচ্ছে অনেক বড় ফ্রি জোন কোম্পানি, সেমি গভর্নমেন্ট কোম্পানি অর্থাৎ আধা সরকারি কোম্পানি। এই কোম্পানির ভিসা কখনো বন্ধ হয় না। এই কোম্পানি সব সময় সকল দেশের লোক যে কোনো সময় নিয়োগ দিতে পারে। এটি একটি আধা সরকারি কোম্পানি। যে এই কোম্পানিতে আসতে পেরেছে সে অনেক ভাগ্যবান। এটা আমার মুখের কথা না, যারা দুবাইয়ের ট্রান্সগার্ড কোম্পানি সম্পর্কে জানেন তাদের সকলের কথা। এই কোম্পানির বেতন, নিয়মকানুন এবং ফ্যাসিলিটির সম্পর্কে কারো কখনো কোনো প্রকার কমপ্লেন শোনা যায়নি এই পর্যন্ত। আমি কিভাবে দুবাইতে ট্রান্সগার্ড কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে আসলাম? আমি প্রথমে ভিজিট ভিসা এসে দুবাইয়ের একটি কোম্পানিতে ভিসা লাগিয়েছিলাম। সেই কোম্পানিতে থাকাকালে 5 দিনের ছুটি নিয়ে ট্রেনিং করে সিকিউরিটি গার্ডের লাইসেন্স বানিয়েছিলাম। লাইসেন্স বানানোর পরে বিভিন্ন সিকিউরিটি কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু তখন বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ থাকায় জব ম্যানেজ করা সম্ভব হয়নি আমার পক্ষে। তখন ট্রান্সগার্ড কোম্পানি সম্পর্কে আমার ধারণা ছিল না। পরবর্তীতে ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে ট্রান্সগার্ড কোম্পানি সম্পর্কে ধারণা নিলাম এবং তখন বুঝতে পারলাম ট্রান্সগার্ড কোম্পানি একটি ফ্রি জোন কোম্পানি অর্থাৎ আধা সরকারি কোম্পানি। এই কোম্পানি যে কোনো সময় যে কোনো দেশের লোক নিয়োগ দিতে পারে। এই কোম্পানি কখনো ভিসা বন্ধ হয় না। এই কোম্পানি সম্পর্কে আরও অনেক ধরনের ভিডিও এবং অভিজ্ঞতা নিলাম। এরপর শুরু করলাম এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি। ইন্টারভিউতে কী কী প্রশ্ন করে এই সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও দেখে আরও ধারণা নিলাম। এরপর অনলাইনে এই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার কয়েকদিন পরে আমার মোবাইলে জিমেল আসলো ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ দিতে গেলাম। ইন্টারভিউ পাস করার পর একই দিনে অফার লেটার রিসিভ করলাম। অফার লেটার সাইন করে জমা দিয়ে আসলাম। পূর্বের কোম্পানি থেকে ক্যান্সেল পেপার নিয়ে জমা দেওয়ার সময় দেওয়া হলো 34 ডেজ। এরপর পূর্বের কোম্পানিতে রিজাইন দিলাম। রিজাইন দিয়ে 1 মাস কাজ করলাম। 1 মাস কাজ করার পরে সেই কোম্পানি থেকে ক্যান্সেল পেপার নিয়ে জমা দিলাম। এরপর শুরু হলো আমার সিকিউরিটি গার্ডের ভিসা প্রসেসিং। আমার ভিসা অ্যাপ্লিকেশনে টাইপিং মিস্টেক থাকার কারণে আমার ভিসা প্রথমে রিজেক্টেড হয়ে গিয়েছিল। ভুলটা ছিল ভিসা অ্যাপ্লিকেশনে আমার বাবার নাম লেখা হয়নি। কোম্পানি থেকে আমাকে জানিয়ে দেওয়া হলো ডিউ টু সিকিউরিটি রিজন ইউর ভিসা ইজ রিজেক্টেড। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়লো। প্রথমত বাংলাদেশিদের জন্য ভিসা তখনও বন্ধ ছিল। দ্বিতীয়ত আমি পূর্বের কোম্পানি থেকে অলরেডি ক্যান্সেল হয়ে গেছি। তখন আমার বাড়িতে যাওয়া অথবা অবৈধ হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু আমি চেষ্টা থামাইনি। অরিজিনালি কী কারণে আমার ভিসা রিজেক্ট হলো সেটা উদ্ঘাটন করার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি। শেষ পর্যন্ত অনেক কষ্টে ইমিগ্রেশনের হেড অফিস গিয়ে কারণটি উদ্ঘাটন করলাম এবং সমাধান করলাম। ভিসা রিজেক্টেড হয়ে যাওয়ার পর আমি যদি চেষ্টা না করে ঘরে বসে থাকতাম হতাশ হয়ে, তাহলে কিন্তু আমার এই স্বপ্নের চাকরিটি আর পাওয়া হতো না। আল্লাহ আমাকে আমার কষ্ট এবং চেষ্টার ফল দিয়েছেন। ইন্টারভিউ থেকে জব পাওয়ার আগ পর্যন্ত সময়টা ছিল আমার জন্য অত্যন্ত কঠিন। তখন প্রত্যেক পদে পদে আমাকে অনেক বাধা এবং সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, এই কারণে আপনাদের মাঝে সংক্ষেপে তুলে ধরলাম। ভিডিওটি দেখে আপনারা যদি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন ভবিষ্যতে, যাতে এ ধরনের
ইনফরমেশনমূলক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি।